সিটিজেনশিপের ক্ষেত্রে পরীক্ষাটি এখন হচ্ছে বা যদি হয়ে থাকে তাহলে এমনটি তো শোনা যাচ্ছে যে ওথ বা শপথটা বন্ধ রেখেছে, এটার কারণ কি? সে তো সবার ক্ষেত্রেই করছে। রাইট, এটিও একটা প্রজ্ঞাপনা এসেছিল যেটা 19টি দেশে, বিশেষ করে যারা সিটিজেনশিপের ওতে ডেট ছিল তাদেরকে পজ করেছে, কারণ একই রিজন যে তারা আরো ভেটিং করবে যারা যারা কিনা বাবা অলরেডি সিটিজেনশিপ পাস করে ফেলেছে এবং তারা ওথের জন্য অপেক্ষা করছিল। তো এটা আসলে গভর্নমেন্টে যেটা আপনি বললেন যে ডিসির যে ঘটনা পরে তারা সিকিউরিটি বিষয়ে এখন ভালোভাবে যাচাই করার চেষ্টা করছে, কিন্তু আপনার সিটিজেনশিপের প্রক্রিয়া চালু আছে এখনো। সেটা আপনার অন্যান্য যারা 19টা দেশ বাদে অন্যান্য যারা নেশন আছে তারা কিন্তু এই সিটিজেনশিপ অবশ্যই হতে পারবে, আবেদন তারা করছে। তবে আমার কাছে যেটি মনে হয় ওভারঅল, যে বিশেষ করে যে থ্যাঙ্কস গিভিংস এর পরে এবং ওই ইনসিডেন্টের পরে একটা ওভারঅল ইমিগ্রেশন সিস্টেমের উপরে আরেকটি মানুষের মধ্যে আরেকটি বড় ধরনের প্যানিক তৈরি হয়েছে। বিশেষ ইভেন যারা ন্যাচারালাইজ ইউএস সিটিজেন তারাও কিন্তু আমি দেখেছি যে প্যানিক অবস্থায় আছে, যে কোনো কারণে হোক। অনেকে আমার অফিসে আসছে যে বিভিন্ন বিষয়ে তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছে। তো আমাদেরকে হয়তোবা আইন অনুযায়ী তাদেরকে আশ্বস্ত করতে হয়।